আলাইকুম। আমরা দুই চাচা ভাই চলে আসলাম সুন্দরবন গহীন জঙ্গলে। এখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, শুধু আমরা দুইজনই আছি। সোজা যেদিকেই তাকাবেন শুধু গহীন জঙ্গল আর জঙ্গল। দেখেন এই জঙ্গলে কিন্তু আসলে শুধু রাস্তাই করে রাখছে, কিন্তু মানুষ বোধহয় প্রবেশ এখানে করে না। আমরা আসছি, জানি না আল্লাহ পাক আমাদের আবার সুস্থভাবে নিয়ে যাইতে পারে নাকি। সুন্দরবনে বাঘ ভাল্লুক হাতি আছে, এর মুখ দিয়ে আমরা কি রক্ষা পাবো? কিন্তু আমরা যাইতেছি, সামনে দেখা যায় 3 রাস্তার মোড়। কোন দিক দিয়ে যামু বাড়ি কইতে পারি না। একটু আড্ডে উড্ডে দেখতেই গহীন জঙ্গল। ও ভিডিওটা দেখতে থাকেন। নাফিস সামনে একটু হাঁটো হাঁটো হাঁটো। একদম সন্ন্যাসী নিরিবিলি পাড়া। লা 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 লা। আরে দাঁড়া, অবশেষে শেষ জায়গার মুখ। আর এদিকে হইছে এটাও বোধহয় শেষ। আমরা শেষ রাস্তায় চলে আসছি। আল্লাহ না করে বলো না, আমরা হচ্ছে কেমন আশেপাশে অনেক পশু পাখির আওয়াজ। গহীন জঙ্গলে ঢোকার পরে এখানে ছোট একটা বৈঠক জায়গা পাইলাম, বসার সুব্যবস্থা করছে, খুবই ভালো লাগলো। এবং আমরা একটু রিল্যাক্স করতে পারবো, বসার জায়গা আছে এখানে। প্রচুর পাখির এবং পশুর আওয়াজ আছে, কিচিমিচি ডাকে। তাই আমরা দুজনে একটু এখানে আড্ডা আড্ডা গল্প করি, তারপরে আবার সাবেক আমরা জায়গায় চলে যাব। অনেক সাধনার পরে আমরা চলে আসছি দুই চাচা ভাইর হয়ে ঢাকায় দিয়া পলাইয়া। এমনি ফ্যামিলি আইতে দেবে না, অনেক জোর করে মোরা পলাইয়া আই পড়ছি সুন্দরবন। নামে শুনি সুন্দরবন, কোনো সময় আসি নাই, পলাইয়াছি। খুব ভালো লাগলো, আসলে অনেক ভালো লাগলো। কিন্তু এখানে একটু গরমটা বেশি, প্রচুর গরম। কিন্তু পানি উঠে গেছে, এখন জোয়ারের পানি। সুন্দরবনে প্রচুর বনে কিন্তু পানি উঠে গেছে। পানি ওঠার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়েছে, এখানে বাঘ ভাল্লুক আসতে পারবে না। তার জন্য আমরা সেফে আছি মোটামুটি। সুন্দরবনে বাঘ ভাল্লুক এটা তো থাকার কথাই। বাঘ তো আছেই 100%, ভাল্লুকও আছে। আর রাস্তাটা আসলেও চমৎকার একটা রাস্তা সুন্দরবনে তারা করে দিছে। এটা ঘুরা আসলে ভিতরে দেখা যায়। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, অস্থির লোকেশন এবং জায়গা। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আঙ্কেল কিছু বলো, তোমার সবাই এখানে ঘুরতে আসবেন, খুব সুন্দর জায়গা। আমার কোনো পলাই না, পলাই আসা যাবে না। ও বললেই তো আমার কোনো পলাই যাওয়া যাবে না।